ধনী বানানোর মালিক, কাউকে বানায় বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিক তখনই হয় সে যখন আল্লাহর ক্ষমতাকে ভাগ করে ফেলানো হয়, তখন বান্দা বান্দি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। ক্ষমতা হলো বাগটা নাই, ক্ষমতা সকল ক্ষমতা কার বলেন? আল্লাহ। কোনো দাগাদাগি এখানে কোনো প্রশ্নই আসে না, ভাগ করে চলবেই না। আর যেই ভাগ করতে যাবে সেই গুনাহগার হবে। কে বলেন? এই যে ঘুমাইতেছে বলবেন বিষয়টা এত ভাগ করবে অনেক করবে না, ভাগ করে বেড়াবে। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমার আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছেই চাইতে হবে, ঠিক না ঠিক? মানুষ থেকে দিবে, সে নিজের তো অভাবের শেষ নাই। মানুষ বড় অভাবী, তো তার কাছে চাইলে সে আর কতটুকু আমাকে দিবে? একবার দুইবার দিবে, তৃতীয়বার চাইলে সে রাগ হয়ে যাবে, মাফ করেন মাফ করেন, মাফ করেন মাফ করেন মাফ করেন। আল্লাহ বলেন যে আর করে দে নেকে তো তৈয়ার है जो न मांगे उससे तो बेजार है। আমি আল্লাহ সবাইকে আমি দিব, ইচ্ছা মতো দিব, যাহাকে তাহাই দিব। আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাই, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাও, আমাদের চাও, বেশি বেশি চাও, চাইলে আমি খুশি, আর না চাইলে আমি আল্লাহ কি বেজার। আর বান্দার কাছে চাইলে বান্দা কি হয়? খুশি হয় না, বেজার হয়। বলে বেজার হয়ে যায়। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর করে দে নেকে তো তৈয়ার है जो न मांगे उससे तो बेजार है। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন যে উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। যে আমি দোয়া কবুল করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যে আমি কবুল করেছিলাম জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, তারা আমার কাছে চাইছে নবী হওয়া সত্ত্বেও, নবী হইয়াও তারা আমি আল্লাহর কাছে চাইব। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাআলা তাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমরা মনে করি কি যে নামাজ ইবাদত, কারণ আল্লাহ তাআলা হুকুম করেছে নামাজ পড়তে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ বলে নামাজ কায়েম করো, যাকাত দাও। তা আমরা নামাজকে ইবাদত মনে করি, যাকাত দেওয়াকে ইবাদত মনে করি, হজ করাকে ইবাদত মনে করি, কিনা জিকির করাকে ইবাদত মনে করি, কোরআন তেলাওয়াতকে ইবাদত মনে করি। কিন্তু দোয়া করা লাগবে, দোয়াকে আমরা ইবাদত মনে করি না। দোয়া করলেও না করলেও অসুবিধা নেই, দোয়া যে ইবাদত এটা আমরা মনে করি না। আল্লাহ বলেন যে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করব। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? দোয়া করাটাও হলো একটা